এমন সুন্দর স্বপ্ন দেখছি, কে আবার জ্বালাতে এলি বাবা? এই, বাঁচাও! আমার গ্রামের মেয়ের ইজ্জত নেবার চেষ্টা করেছিলি, হ্যাঁ? ভেবেছিস তোকে আমি উড়ি বাবা, ভেবেছিস তোকে আমি ছেড়ে দেবো? তোর মাথা কামিয়ে না মুখে চুনকালি দিয়ে গ্রাম থেকে বার করে দেবো একেবারে। অসিত তোমার ঘরে রাতে ঢুকেছিল বলে মহাভারত অশুদ্ধ হলো। হ্যাঁ, তাহলে রাতে মামা তোমার ঘরে কি করছিল? মাথায় একটা পয়েন্ট এসেছে, ওই মাথা আজ ভাঙবো। শালা সব কেঁচু গুন্ডুস করেছিস, মেরে না আজ তক্তা বানাবো, দেখবি? চল। দাদা, আরে 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 থাক 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 থাক। দাদা, তোমার আশীর্বাদে আমার ব্যাংকে চাকরিটা হয়ে গেছে। বাবা, এ তো খুব খুশির খবর। হ্যাঁ, তো খবরটা মাসিমা মেশমাশাকে দিয়েছিস? না, এখনো জানাইনি। আসলে সবকিছু তো তোমার জন্য হলো, তাই প্রথমে তোমাকেই জানালাম। তোমার সাহায্য না পেলে হয়তো আমি জীবনে কিছুই করতে পারতাম না। দূর পাগল, এ তো তুই তোর নিজের চেষ্টা এবং পরিশ্রমের ফল পেয়েছিস। যা, খবরটা গিয়ে বাড়িতে দে, যা আচ্ছা। যা। বলহরি, 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 আমিও যাবো। মেয়েদের শ্মশানে যেতে নেই। এখন কি করবি দাদা? ঠাকুমা মারা গেল, ও তো সত্যিই একদম একা হয়ে গেল। হ্যাঁ, সেটাই তো ভাবছি যে ও একা এই বাড়িতে থাকবে কি করে। মামা, হ্যাঁ বলো ভাগ্নি। তুমি এক কাজ করো, যতদিন না শ্রাদ্ধের কাজ মিটছে তুমি এখানে থেকে ওকে পাঠা দাও। হ্যাঁ। আমি মাঝে মধ্যে এসে দেখে যাবো। ঠিক আছে ঠিক আছে। ততদিনে কিছু একটা ব্যবস্থা করা যাবে। হ্যাঁ। তুই ওকে একটু সামলা, আমরা শ্মশানে যাচ্ছি। এসো মা। আচ্ছা। অঞ্জলি, কেঁদো না অঞ্জলি, চলো এসো। এমন সুন্দর স্বপ্ন দেখছি, কে আবার জ্বালাতে এলি বাবা? এই, বাঁচাও! চিৎকার করলে এক কোপে ঘর থেকে মুন্ডুটা আলাদা করে দেবো, আর কোনো আওয়াজ নয়। হ্যাঁ, এভাবে গলার নলির সামনে দুটো দাঁত ধরলে আওয়াজ তো বেরোবেই। চুপ করে থাকা যায়, আপনি বলুন ভাই। উরি বাবা, উরি বাবা রে, উরি সরান না এটা। দরজা খোল, এই দরজা খুলবি? কোথায় গেলি? কোথায় গেলি? তাড়াতাড়ি দরজা খুলবি? বল। এই, এই। এই, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। এগুলো নিয়ে যান না ভাই, এই যে এগুলো নিয়ে যান ভাই। বাঁচাও! বাঁচাও!
ক্ষমা চা, পা ধরে ক্ষমা চা। ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও। ক্ষমা মাপ চাইছি। এই কি 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 দেখছিস ওভাবে আমাদেরকে দেখছিস কেন? হ্যাঁ, আমার গ্রামের মেয়ের ইজ্জত নেবার চেষ্টা করেছিলি? হ্যাঁ, ভেবেছিস তোকে আমি বাবা, ভেবেছিস তোকে আমি ছেড়ে দেবো? তোর মাথা কামিয়ে না মুখে চুনকালি দিয়ে গ্রাম থেকে বার করে দেবো একেবারে। উড়ি বাবা, কি বাড়ি রে! উড়ি বাবা। মেয়েটাকে গায়ের সামনে নষ্ট চরিত্র প্রমাণ কর, তারপর আমার ঘরে পাঠাও। আমার নাম শান্তি, আমার কাজ হলো অশান্তি। কাল পঞ্চায়েতে ওই মেয়েটার বিচার করবই, তারপর ওই মেয়েটাকে নষ্ট প্রমাণ করব, তারপর ওই মেয়েটার কোনো আশ্রয় থাকবে না, আর ওই মেয়েটা হবে তোমার। আমি গ্রামের পঞ্চায়েত প্রধান হিসেবে তোমায় ডেকেছি। তুমি ওর নামে অভিযোগ এনেছো যে তোমার ইজ্জত নিতে ও গভীর রাতে। আমি কিছু বলতে চাই, আমার মাথায় একটা পয়েন্ট ঢুকেছে। আহ, দেখছো না আমি কথা বলছি, এখন চুপ করো। হ্যাঁ হ্যাঁ, চুপ করো, আগে ওনাকে বলতে দাও। পরে বললে পয়েন্টটা ভুলে যাবো তো। আরে চুপ করো তো। আমি বলবো, তোমরা শোনো। দেখো না ওকে কিভাবে কোণঠাসা করি। এবার বলি, শোনো হেমে, অসিত তোমার ঘরে রাতে ঢুকেছিল বলে মহাভারত অশুদ্ধ হলো। হ্যাঁ, তাহলে রাতে মামা তোমার ঘরে কি করছিল? চুপ কেন? কথা বলো। হ্যাঁ, বিজয় বা কি ধান্দায় যায় তোমার ঘরে? হ্যাঁ, দিনের বেলা সতীপনা, রাতের বেলা হ্যাঁ, রাতের বেলা তোমার ঘরে কি ছিনালি হয় আমরা জানি না। কি সম্পর্ক ওর সঙ্গে বিজয়? না দাদা, হ্যাঁ? দাঁড়াও, আমাকে বলতে দাও। পূজা, আপনারা সব উপস্থিত সম্মানীয় লোক, আপনাদের সামনে এই নোংরা লোকটা অঞ্জলির মতো একটা পবিত্র মেয়ের নামে নোংরা নোংরা কথা বলছে, আর আপনারা সব চুপ করে শুনছেন। ছি 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 ছি। দাদার সঙ্গে ওর কি সম্পর্ক জানতে চাইছেন? তাহলে শুনুন, এই অঞ্জলি হলো আমার ভাবি বৌদি। পূজা? হ্যাঁ বৌদি? হ্যাঁ, ওর সাথে আমার দাদার বিয়ে হবে, আর ও আমাদের বাড়ির বৌদি হয়ে আসবে। এরকম ব্যাপার হলে আলাদা বাড়িতে থাকে কেন? তোমাদের বাড়িতে রাখলেই তো পারো। আপনি ঠিকই বলেছেন, আজ থেকে ও আমাদের বাড়িতেই থাকবে। আপনাদের অনুমতি পেয়ে গেলাম, চলো বৌদি। মাথায় একটা পয়েন্ট এসেছে, ওই মাথা আজ ভাঙবো। শালা সব কেঁচু গুন্ডুস করেছিস, মেরে না আজ তক্তা বানাবো, দেখবি? চল। অঞ্জলি, পূজার বয়স কম, ও কি বলতে কি বলে ফেলেছে। এতগুলো গ্রামবাসীদের সামনে কিছু বলার আগে ওর অন্তত তোমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। তোমার জীবনে অন্য কেউ আছে কিনা, তুমি আমাকে সত্যি করে ভালোবাসো কিনা, তোমার এই বিয়েতে মত আছে কিনা। না না, প্রথম প্রশ্নটা, মানে আমার জীবনে কেউ আছে কিনা।
তার জন্য উত্তর হচ্ছে না। আর বাকিগুলোর জন্য হ্যাঁ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।